আমি আপনাদের সামনে সূরা লোকমানের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। ওয়াকশাউ ইয়াওমান, ওই দিনের ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন ওয়া ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন ওয়া ওয়ালাদিহি শাইআ, যেদিন কোন সন্তান তার পিতার কোনো উপকার করতে পারবে না, পিতা সন্তানদের কোনো উপকারে আসবে না, কোনো উপকার করতে পারবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আর আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত যেন তোমাদেরকে যেন দুনিয়ার হায়াত তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে দেয়। তোমাদেরকে কি না ফেলে দেয়? তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং কি কোন ধোঁকাবাজ যেন আল্লাহ থেকে তোমাদেরকে ধোঁকায় না ফেলে দেয়। শয়তান, ধোঁকাবাজ শয়তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে কি না করে দেয়, আল্লাহ থেকে তোমাদেরকে যেন ধোঁকা না দিয়ে দেয়, ধোঁকায় না ফেলে দেয়। গত জুমায় আলোচনা করেছিলাম যে হাসরের ময়দানে 3টা মুসিবত এরকম হবে যে ওই মুসিবতের সময় ছেলে সন্তান তার পিতা মাতার কোনো উপকার করতে পারবে না, সন্তান মাতা পিতার কোনো উপকারে আসবে না, এবং মাতা পিতা সন্তানের কোনো উপকার করতে পারবে না। সেই 3টা মুসিবতের কথা আলোচনা করেছিলাম। একটা মুসিবত হলো আমলনামা ওজন করার সময়, বান্দার আমলনামা ওজন করার সময়। আরেকটা মুসিবত হলো আমলনামা হাতে দেওয়ার সময়। আরেকটা মুসিবত হলো ফুলসিরাত পার হওয়ার সময়। এই 3টা মুসিবতের সময় সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আগে নিজে বাঁচতে চাইবে যে আমি যদি বাইচে যদি যাই এই 3 গাঠি থেকে জান্নাতে যেতে পারি, তারপরে যে আমার আত্মীয় স্বজন খোঁজ খবর নিব, মাতা পিতার খোঁজ খবর নিব, এমন অবস্থা হয়ে যাবে। আমলনামা, বান্দার আমলনামা যখন ওজন করা হবে ওই সময় মানুষ 4 প্রকারের হবে। কয় প্রকারের হবে? 4 প্রকারের হবে। 1 নম্বর প্রকার হলো যাদের আমলনামা ওজন করা হবে না, যাদের আমলনামা ওজন করা হবে না, হিসাব নিকাশ ছাড়া তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর প্রকার যারা হবে তাদের আমলনামা ওজন করা হবে না, তারা বিনা হিসাব নিকাশে জাহান্নামে চলে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এটা হলো 2 নম্বর প্রকার। 3 নম্বর প্রকার হলো একদল এরকম হবে যাদের আমলনামা ওজন করা হবে, আমলনামার যদি তাদের যদি আমল নেকের পাল্লা যদি ভারী হয় তাহলে তারা জান্নাতে যাবে। এটা আর যদি নেকের পাল্লা ভারী হয় এবং কি গুনাহের পাল্লা যদি কি হালকা হয়, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা হলো 3 নম্বর প্রকার। 4 নম্বর প্রকার হলো যাদের আমলনামা ওজন করা হবে, যদি তাদের নেকের পাল্লা যদি হালকা হয় আর গুনাহের পাল্লা যদি ভারী হয় তাহলে তারা যাবে জাহান্নামে। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই যাদের আমলনামা ওজন করা হবে না। প্রথম নম্বর প্রকার, যাদের আমলনামা ওজন করা হবে না, যাদের হিসাব নিকাশ ছাড়াই তারা সরাসরি জান্নাতে চলে যাবে। এই সমস্ত লোক কারা হবে? তাদের কোয়ালিটি কিরকম হবে, তাদের গুণ কিরকম হবে? যারা বিনা হিসাবে আমলনামা ওজন করা ছাড়াই তারা জান্নাতে চলে যাবে। এসব কোয়ালিটির লোক ওই সমস্ত লোক হবে, এই সমস্ত লোক প্রথম নম্বর যাদের আমলনামা ওজন হবে না এবং বিনা হিসেবে জান্নাতে যাবে। এটার মধ্যে 1 নম্বর যারা হবে তারা হবে আম্বিয়া কেরাম। তারা হবে কি? আম্বিয়া কেরাম। সমস্ত নবীরা হবে। সমস্ত কি হবে? কেন হবে? নবীদের তো আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, শুধু নেক আর নেক, আর মাফার দরকার আসেনি, মাফার দরকার আসেনি। বিনা হিসেবে তো তারা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। তারা হলো আম্বিয়া কেরাম। কিন্তু আম্বিয়া কেরাম ছাড়া আরো একদল লোক আছে যাদের আমলনামার মধ্যে গুনাহ পাওয়া যাবে না, তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে কি করেছে? নেক আমল করেছে, গুনাহ করেছে, কিন্তু তওবা করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে, তওবার উপর মওত পর্যন্ত গুনার উপর যে গুনাহ করেছে গুনার উপর যে গুনার জন্য তওবা করেছেন
ওই গুনাহ আর করে নাই এবং এই তওবার উপর মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থেকেছে, এই সমস্ত লোকেরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। আম্বিয়া কেরামরা হলো, আম্বিয়া কেরামদের আমলনামা হলো নতুন কাপড়ের মতন। কিসের মতন? নতুন কাপড়ের মধ্যে কোনো ময়লা টয়লা থাকেনি, ময়লা থাকে না। এই জন্য তাদের আমলনামার মধ্যে কোনো কি নাই, কোনো গুনাহ নাই। আর যারা গুনাহ থেকে তওবা করেছেন তাদের দৃষ্টান্ত হলো ফুরান কাপড়ের মতন। ওই ফুরান কাপড় যেগুলোকে ভালোভাবে সাবান দিয়ে, হ্যাঁ, এবং কি হুইল পাউডার দিয়ে, ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধোয়ার পরে আর কোনো ময়লা থাকেনি, ময়লা থাকে না। সুতরাং ওই সমস্ত মুমিনরা যারা গুনাহ করার পরে তওবা করেছেন তাদের আমলনামার মধ্যে থেকে এরকম ভাবে গুনাহগুলো মিটে গেছে, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। এই জন্য তারাও বিনা হিসাবে কি যাবে? জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু আনিয যামবি কামান লা যামবালা। যারা গুনাহ থেকে তওবা করেছে যেরকম ভাবে তাদের কোনো গুনাহ নাই, আত-তাইবু আনিয যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে যারা তওবা করে, খাঁটি তওবা করে, যেমন নাকি তার জীবনে কোনো গুনাহই ছিল না, কোনো গুনাহই ছিল না। এই জন্য তাদের আমলনামার মধ্যে যদি কোনো গুনাহ না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহকে যদি নেক দ্বারা পরিবর্তন করে দেয়, তাহলে কি এই আমলনামা ওজন করার দরকার আছে নি? এটাতে এমনি ফলাফল বোঝা যায়, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা তওবা করবে, যারা গুনাহ থেকে ফিরে আসবে, ওয়া আমানা এবং ঈমান আনয়ন করবে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করবে। যারা গুনাহ থেকে ফিরে আসার পর কি করে? আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলা আমালান সালিহা, এখন নেক আমল করা শুরু করে দিয়েছে, নেক আমল করে, সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সমস্ত লোক যারা, তারা হলো ওই সমস্ত লোক যাদের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা পরিবর্তন করে দেন, নেক দ্বারা পরিবর্তন করে দেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াবান, ক্ষমাশীল এবং দয়াবান। হাসরের ময়দানে এমন একটা লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বড় বড় গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা না করিয়া ছোট ছোট গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। এ আমার বান্দা, তুমি এই অমুক দিন এই অপরাধ করেছো কিনা, এই গুনাহ করেছো কিনা, এই গুনাহ করেছো কিনা, এই কথা বলার পরে সে তার চক্ষু বিচলিত হয়ে যাবে এবং কি বিতস্তম্ভিত হয়ে যাবে, সে ভয় হয়ে যাবে, এমনকি সে পেরেশান হয়ে যাবে যে হায় হায়, আমি তো ধরা খেয়ে গেছি। কি খেয়ে গেছি? ধরা খেয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা ইল্লা হালাক। যে ব্যক্তির কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে হিসাব নেবে, সে ধ্বংস হয়ে যাবে, সে কি হয়ে যাবে? তার বাঁচার আর কোনো উপায় নেই, তার বাঁচার আর কোনো উপায় নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, ও আমার বান্দা, যাও, আমি এই তোমার এই সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিয়েছি। আর এই গুনাহকে মাফ করে নেই শুধু, আমি গফুরুর রহিম হিসেবে তোমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছি। গুনার জায়গায় কি লিখে দিয়েছি? নেক লিখে দিয়েছি। তখন ওই বান্দা বলবে, ইয়া আল্লাহ, আমার তো আরো বড় বড় গুনাহ আছে, সেগুলো সম্পর্কে তো আপনি আমাকে বলেন নাই, সেগুলোও তো আছে, অমুক দিন অমুক বড় বড় গুনাহ করেছি। এ কথা বলার পরে আল্লাহ রাসূল হেসে দিয়েছেন। কি দিয়েছেন? সে সওয়াবের আশায়, মাফের আশায় আরো বড় বড় গুনাহকে স্বীকার করতে লাগলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এই ক্ষমা হবে একমাত্র তওবা করলে। কি করলে? যারা তওবা করবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। যিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 17 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন
সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা তো ওই সমস্ত লোকের কবুল করেন, ওই সমস্ত লোকের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন। কাদের? আমি অবাক গুনাহ করতে লাগলাম, আমি তওবা করলাম, আবার খাঁটি তওবা করলাম না, মনে মনে নিয়ত আছে আরো গুনাহ করব। খাঁটি তওবা করতে হবে। তওবা তো তাদের কবুল করা হবে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, আল্লাহ তো ওই ব্যক্তির উপর ফিরে আসেন, ওই ব্যক্তির তওবা কবুল করেন। লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা অগত্যবশত অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে যায়। গুনাহ, আর আমরা তো এখন গুনাহ কি করি? ইচ্ছাকৃতভাবে গুনাহ করতে থাকি। যারা অগত্যবশত গুনাহ করতে থাকে, গুনাহ হয়ে যায়, যাদের গুনাহ হয়ে যায়, ত্রুটি বিচ্ছেদ হয়ে যায়, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এরপরে যখন আল্লাহর পাকের স্মরণ আসে, আযাব, আল্লাহ পাকের আযাবের কথা, জাহান্নামের কথা স্মরণ আসে, শাস্তির কথা স্মরণ আসে, তখন সাথে সাথে তারা আবার ফিরে আসে, তওবা করে। তখন বলে, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। সাথে সাথে তারা তওবা করে ফেলে। ইচ্ছাকৃত গুনাহ করে না, গুনাহ অনিচ্ছাকৃত সত্য হয়ে গেছে, এরপরে সাথে সাথে আল্লাহর কাছে আবার ক্ষমা চেয়ে নেয়, তওবা করে গুনাহ থেকে ফিরে আসে। আউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ পাক তাদের তওবা কবুল করে থাকেন, তাদের উপর ফিরে আসেন। আমি অবাক গুনাহ করতে থাকলাম, আমি ইচ্ছাকৃত করতে থাকলাম, তাহলে এটা তো হলো না। আল্লাহ রাসূল বলেন, মুমিনের গুনাহ কিরকম, মুমিন গুনাহকে কিরকম মনে করে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতাল জাবাল। মুমিন ব্যক্তি তার গুনাহকে এরকম মনে করে সে যেন একটা পাহাড়ের নিচে বসা আছে, পাহাড়ের নিচে দাঁড়ানো আছে। ইয়াখাফা ইয়াকা আলাইহি, সে মনে করে এই পাহাড়টা আমার মাথার উপর পড়ে যাবে, ভয় পায়। একটা লোক পাহাড়ের উপরে, পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছে, পাহাড়ের নিচে, সে মনে করে যে পাহাড়টা যদি আমার মাথার উপর পড়ে যায় তাহলে কি অবস্থা হবে, এরকম যেরকম ভয় আসে, তখন তার ছোট গুনাহকেও সে পাহাড়ের মতো মনে করে, না জানি এটা আমার উপর পতিত হয়, না জানি আমি শাস্তির অন্তর্ভুক্ত হয়ে যায়, অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এরকম সে এটাকে ভয় করে। ওয়ান্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু, পক্ষান্তরে যারা ফাজির, যারা ফাসিক ফুজ্জার, তারা গুনাহকে কিরকম মনে করে? কাযুবা মিন আলা আনফিহি ফাকালা বিহি হাকাযা আইদিয়াদি ফাযাব্বাহু আনহু, সে গুনাহকে মনে করে নাকের উপর একটা মাছি বসছে, এমনি করে হাত দিয়ে ধুয়ে দিল, বাস, নাথিং। এটা কি মনে করে? নাথিং মনে করে, এটা কিছু না। একটা যেমন নাকি একটা নাকের মধ্যে কি বসছে? মাছি বসছে, মাছিটাকে এমনি করে কি করলো? তাড়াইয়া দিল, এরকম সে এটাকে নাথিং মনে করে, হালকা মনে করে। এটা হল মুমিনের গুনার অবস্থা আর ফাসিক ফুজ্জারের গুনার অবস্থা, ডিফারেন্স আছে না নাই? সুতরাং কাদের গুনাহকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করবেন? মুমিনদের, খাঁটি মুমিন যারা গুনাহকে, আল্লাহ পাককে ভয় করে গুনাহ করে না, অগত্যবশত গুনাহ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি ফি ইয়াউমিন মিআতা মাররা, হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো, গুনার জন্য তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফি ইয়াউমিন মিআতা মাররা, আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ রাসূলের কোনো গুনাহ আসেনি, যিনি নিষ্পাপ মাসুম, যার কোন নবীদের কোনো গুনাহ নাই, তিনি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তিনি দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন। তাহলে আমরা কত তওবা করার দরকার? আল্লাহর কাছে কত বেশি ক্ষমা চাওয়া দরকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি ইয়াতুবা মাসিউন নাহার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় তার রহমতের হাতকে, ক্ষমার হাতকে প্রসারিত করে রাখেন, লিয়াতুবা মাসিউন নাহার, যাতে করে দিনের বেলা যারা পাপ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তারা যেন গুনাহকে মাপ চায়, আল্লাহ হাত বাড়ায় দেন, রহমতের হাত বাড়ায় দেন, আল্লাহ ক্ষমার হাত বাড়ায় দেন, যাতে রাত্রে যারা দিনের বেলা গুনাহ করেছেন তারা যেন আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মাসিউল লাইল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা রহমতের হাতকে, ক্ষমার হাতকে প্রসারিত করে রাখেন। আসো আসো বান্দা, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা নিয়ে তোমার জন্য বসে আছি, তুমি আমার কাছে মাপ চাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ পাক এভাবে
বলতে থাকবেন। আর যে ব্যক্তি ক্ষমা নিয়েছে, গুনাহ থেকে পরিত্রাণ না করে দুনিয়া থেকে যাবে, তার দুর্ভোগের আর সীমা থাকবে না। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, ইন্নাশ শায়তানা ক্বালা, শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছে। আল্লাহ পাককে বলেছে, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, রব্বুল আলামিন আপনার ইজ্জতের কসম করে বলি, লা আবরাহু ইবাদাকা মা দামাত আরওয়াহু ফি আজসাদিহিম, বনি আদমের দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে গোমরাহ করতে থাকবো, পথভ্রষ্ট করতে থাকবো, তাদেরকে আমি ধোঁকা দিতে থাকবো। ফাকালা রব্বু আযজা ওয়া জাল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই শয়তান তুমি শোনো, ওয়া ইজ্জাতি ওয়া জালাই ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কসম খেয়ে বলতেছেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার বহত্বের কসম, এবং কি আমার উচ্চ আসনের কসম করি বলি, লা যালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, আমার বান্দা যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার আমি তাদেরকে ক্ষমা করতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহ কত দয়াবান। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ কি ক্ষমাশীল এবং দয়াবান, দয়া করে ক্ষমা করে দেন। কিন্তু আমরা তো ক্ষমা চাইতে রাজি নাই, গুনাহ করতে আসি। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে, ক্ষমাকে লাজিম করে নিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য পুরস্কার স্বরূপ মিন কুল্লি দাইকিন মাখরাজা, সে কঠিন বিপদের মধ্যে আক্রান্ত হয়ে গেছে, মুসিবতের মধ্যে গ্রেফতার হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করে একটা পথ খুলে দিবেন, তার পেরেশানির একটা কি করে দিবেন, ওখান থেকে মুক্তি পাওয়ার একটা পথ খুলে দিবেন। কি করতে হবে? শর্ত কি? শর্ত হলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তিগফারকে বাধ্যতামূলক করে নিতে হবে। ওয়ামিন কুল্লি হাম্মান ফারাজা, টেনশনের মধ্যে আছে, মনের মধ্যে শান্তি নাই, পারিবারিক শান্তি নাই, অশান্তি লাগতেছে, বেশি বেশি ইস্তিগফার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অকল্পনীয়ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করবেন। তার শর্ত কি? ইস্তিগফার বেশি বেশি করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাক মুসিবত থেকে উদ্ধার করে দিবেন, সমস্ত পেরেশানি দূর করে দিবেন। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমার যদি রিজিকের টেনশন থাকে, আল্লাহ পাক অকল্পনীয়ভাবে যেখান থেকে তুমি কল্পনা করো সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল আলাইহিস হাদিসের মধ্যে বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফার কাসীরা, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যার আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। বেশি বেশি কি পাওয়া যাবে? তওবা ইস্তিগফার পাওয়া যাবে। সুসংবাদ না? ওগুলাকে আল্লাহ পাক যদি নেক দ্বারা পরিবর্তন করে দেয়, তাহলে আমার মতন সৌভাগ্যবান আর কি হতে পারে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, যারা তোমাদের আত্মার প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করিয়া তোমার দেহটাকে জাহান্নামের উপযোগী করে ফেলেছো। আমার নফসের প্রতি আমি জুলুম করি নাই, এই দেহটা যদি জাহান্নামে জ্বলে তাহলে দেহ কষ্ট পাবে না? আমার আত্মা কষ্ট পাবে না? কিসের কারণে? গুনাহের কারণে। যারা অন্যায় করেছো, অবিচার করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো কিয়া নাই, কোনো কারণ নাই। আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহগাতা maaf করে দিবেন। যিনি তিনি কে? আল্লাহ পাক maaf করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল এবং দয়াবান। যেখানে গুনার কথা আছে আল্লাহ পাক বলেন আমি ক্ষমাশীল দয়াবান, অর্থাৎ দয়া করে কি করে দিই? ক্ষমা করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো, আন্তরিক তওবা। এখান দিয়ে আস্তাগফিরুল্লাহ বললাম, এখান দিয়ে আরেকজনের হক মারে দিলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, নামাজ পড়লাম না, এই আস্তাগফিরুল্লাহ কোনো দাম আসেনি। অন্তর থেকে তওবা করতে হবে, আন্তরিক তওবা করতে হবে। কি তওবা করতে হবে? আন্তরিক তওবা করতে হবে। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ maaf করে দিবেন।
তোমার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটাইয়া দিবেন, দূর করে দিবেন। ওয়া দুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন জান্নাত দান করবেন যার তলদেশে নহর জারি প্রবাহিত হয়, এমন জান্নাত দান করবেন। তওবা কিরকম করতে হবে দুই একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনী ইসরাঈলের এক ব্যক্তি 99টা হত্যা করেছে। কয়টা হত্যা করেছে? 99টা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরপরে তার ভিতরে অনুশোচনা আসলো যে আমি তওবা করে আল্লাহর কাছে ভালো হয়ে যাব। এরপরে একজন আবেদ জাহেদ, যারা যে ইবাদত বন্দী করে, সুফির কাছে গেল, বলল যে আমি 99টা হত্যা করেছি, অন্যায়ভাবে হত্যা করেছি, খুন করেছি, এখন আল্লাহ কি আমাকে মাফ করার কোনো সুযোগ দিবে কিনা, আমার তওবা কবুল করবে কিনা? তখন ওই ব্যক্তি বলে, না, তোমার মতন পাপিষ্টের কোনো ক্ষমা নাই, আল্লাহ পাক তোমাকে কোনো ক্ষমা করবেন না। এই কথা বলার পরে ওই ব্যক্তিকে হত্যা করে দিল। আমার যত ক্ষমা নাই, তুই দুনিয়াতে আর থাকার অধিকার নাই, আমার এখন 100টা পূরণ হয়ে যাক, তাহলে আমার 100 হয়ে যাবে। কি হয়ে যাবে? 100 হয়ে যাবে, সেঞ্চুরি হয়ে যাবে। তখন ওই ব্যক্তিকে খুন করার পরে, হত্যা করার পরে আবার অনুশোচনা জাগলো, না না, আমি এমন কারোর কাছে যাব যার কাছে গেলে আমার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই কথার পরে যখন অনুশোচনা জাগলো, এরপরে মানুষ থেকে খবর নিল, তখন বললো যে অমুক বস্তির মধ্যে একজন আলেম আছে, তার কাছে যাও, সে তোমাকে একটা পথ বাতলিয়ে দিবে গুনাহ থেকে পরিত্রাণ করার, তুমি আত্মসমর্পণ করার, এবং কি তুমি অতীতের গুনাহ ক্ষমা চাওয়ার জন্য সে একটা পথ তোমাকে বাতলিয়ে দিবেন। এই কথার পরে যখন সে পথে রওনা দিল, রওনা দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে মালাকুল মউত আসিয়া উপস্থিত হয়ে গেল। আজরাইল আসিয়া তার জানটা কবজ করে নিল। এমত অবস্থায় দুই ধরনের ফেরেশতা তার কাছে আসিয়া উপস্থিত হয়ে গেল তার রূহটা নেওয়ার জন্য। আযাবের ফেরেশতাও আসলো, রহমতের ফেরেশতাও আসলো। রহমতের ফেরেশতারা টানাটানি করে জান্নাতে নেওয়ার জন্য, আর আযাবের ফেরেশতারা টানাটানি করে জাহান্নামে নেওয়ার জন্য। এখন দুই গ্রুপের মধ্যে জায়গা লাগছে। সবাই একটা সিদ্ধান্ত মুসলিম, চলো আমরা আল্লাহর কাছে যাই, আল্লাহ আমাদেরকে সমাধান দিবে। তারা যখন আল্লাহর কাছে গেল, রব্বুল আলামিন বলল, আচ্ছা ঠিক আছে, দেখো সে যে পথটা অতিক্রম করেছে ওই আলেম পর্যন্ত তার পথটা কতটুকু দূর, যদি ওখানে যাওয়া, ওই বস্তি যাওয়া পর্যন্ত তার পথটা যদি কি দূর হয়ে যায় আগের পথ থেকে, তখন সে জাহান্নামী সাব্যস্ত হবে। আর যদি কি হয়, যদি তার পথটা ওই বস্তি পর্যন্ত মোটামুটি বেশিরভাগ পৌঁছে গেছে, তখন সে জান্নাতি সাব্যস্ত হবে। ওই ব্যক্তি মৃত্যুর সময় এমন অবস্থা হয়ে গেল, আজরাইল তার জানটা কবজ করবে, আর সে শুধু হামাগুড়ি দিয়ে সামনের দিকে যায়। হায়রে আজরাইল, আমার জানটা কবজ করে নাই, আমি আরো একটু যাইতে পারলে, ওই আলেমের কাছে যাইতে পারলে, তাহলে আমার গুনাহটা আমি ক্ষমা নিতে পারতাম, আমি অনুশোচনা করতে পারতাম। এভাবে সে শুধু হামাগুড়ি দিয়ে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখেন কিনা? আল্লাহ পাক সবকিছু দেখেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই পথটাকে কি করে দিলেন? ছোট করে দিলেন। আলেমের কাছে যাওয়ার পর্যন্ত পথটাকে বাড়াইয়া দিলেন, পিছনের পথটাকে বাড়াই দিলেন, আর ওই পথটাকে কমাইয়া দিলেন, মানে জায়গাটাকে সংকীর্ণ করে দিলেন, যাতে করে সে জান্নাতে যেতে পারে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই চেষ্টার কারণে, তার তওবার অবস্থার কারণে সে হামাগুড়ি দিয়ে সামনে যাইতে অগ্রসর হচ্ছিল, এই অবস্থা দেখে আল্লাহ পাক তার তওবা কবুল করে নিয়েছেন। তওবায়ে নাসুহা করার জন্য 6টা শর্ত আছে। কয়টা শর্ত? 6টা শর্ত আছে। 1 নম্বর হলো, আমি আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, তওবা করতে হবে, অন্তর থেকে আন্তরিক তওবা করতে হবে। 1 নম্বর কথা হলো, 1 নম্বর হলো শর্ত হলো, আমার গুনার জন্য আমি আল্লাহর কাছে লজ্জিত হইতে হবে। কি হইতে হবে? লজ্জিত হইতে হবে। এবং 2 নম্বর শর্ত হলো, মৃত্যু পর্যন্ত এই গুনাহ আর না করার ওয়াদা আল্লাহর কাছে করতে হবে। আল্লাহর কাছে এই গুনাহ না করার ওয়াদা করতে হবে। মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে একবার বৃষ্টি হচ্ছিল না, অনাবৃষ্টি। এমত অবস্থার মধ্যে মুসা আলাইহিস সালামের কাছে কওমেরা আসলো যে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, গবাদি পশু কষ্ট পাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি নাজিল করেন। তখন সবাইকে বললো, তোমরা এক মাঠে উপস্থিত হও। সবাই যখন এক মাঠের মধ্যে উপস্থিত হলো,
উপস্থিত হওয়ার পরে সালাতুল ইস্তিসকা পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন বৃষ্টি অবতরণ করেন। এমত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে মুসা, এখানের মধ্যে এমন একটা পাপী বান্দা আছে, এই বান্দা আমার কাছে যে তওবা করছে, সবাইকে বলা হয়েছে যে সবাই তওবা করা, যে অতীতে আমরা যে পাপ করেছি আমরা আর পাপগুলা করব না। কিন্তু আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে এখানের মধ্যে এমন একটা লোক আছে যার অন্তরে ভবিষ্যতে গুনাহ করার ইরাদা আছে, ইচ্ছা আছে। এই ব্যক্তি এখান থেকে বের না হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দেওয়া হবে না, ফসল রক্ষা হবে না, গবাদি পশু রক্ষা হবে না, বৃষ্টি অবতরণ করা হবে না। তখন মুসা আলাইহিস সালাম দোয়া ক্ষান্ত করে সবাইকে বলল, লক্ষ্য করে বলল, এমন পাপী বান্দা কে আছো যে তওবা করেছো, অনুশোচনা করেছো, আবার গুনাহ করারও তোমার ইচ্ছা আছে, তোমার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করছে না, তুমি এই মজলিস থেকে চলে যাও, এই সমাবেশ থেকে তুমি চলে যাও। এই কথা বলার পরে সেই ব্যক্তি ভয় পেয়ে গেল, আমি যদি এখন এই সমাজ থেকে চলে যাই, এই মজলিস থেকে, সমাবেশ থেকে চলে যাই, তাহলে মানুষ বলবে আমার কারণে বৃষ্টি হয় না, আমার পাপের কারণে তাদের সবার ফসল নষ্ট হচ্ছে, কি লাখটাও কি মাটিতে পড়বো নি, সবাই তার পিঠের উপর পড়বো, এবং কি সে ধরা খাইয়ে যাবে, লজ্জা পেয়ে যাবে মানুষের কাছে। তখন ওই ব্যক্তি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন, আমি অতীতে যত গুনাহ করেছি, পাপ করেছি, আমি সমস্ত পাপের জন্য আপনার কাছে লজ্জিত, আপনি আমাকে ক্ষমা করবেন, আর জীবনও গুনাহ করব না, এত বড় সমাবেশের মধ্যে আমাকে লজ্জা দিয়েন না, আমাকে শরম দিয়েন না। মনে মনে এই ইরাদা করেছেন, আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ বলল যে বৃষ্টি নাজিল করবেন না, লোকটা এখান থেকে গেল না, বৃষ্টি কেন নাজিল করলো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে মুসা, আল্লাহ পাককে জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনি বৃষ্টি কেন নাজিল করলেন? বললে যে ওই পাপীর বান্দার কারণে বৃষ্টি দিয়েছি। বলে ঘটনা কি হয়েছে? বলে ঘটনা হয়েছে এই ব্যক্তি এমন তওবা করেছে, হ্যাঁ, আল্লাহ এমন অনুতপ্ত হয়েছে, অঙ্গীকার করেছে আর ভবিষ্যতে গুনাহ করবে না, এই জন্য তার তওবার কারণে আমার রহমতের মধ্যে একটা জোশ মেরেছে, এই জন্য আমি বৃষ্টি নাজিল করে আর থাকতে পারলাম না। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? তাহলে কি বলেছি? 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে, 2 নম্বর শর্ত হলো মরণ পর্যন্ত গুনাহ না করার কি করা? অঙ্গীকার করা। এবং কি 3 নম্বর হলো, 2 নম্বর হলো মরণ পর্যন্ত ওয়াদা করা গুনাহ না করার। 3 নম্বর হলো যে আল্লাহর যে হক ছিল, নামাজ কাজা ছিল, যাকাত আদায় ছিল, আল্লাহর হক আল্লাহকে দিয়ে দেওয়া, জীবনে যত নামাজ কাজা ছিল সমস্ত নামাজ আল্লাহ কাজা করে দেওয়া, যাকাত না দিলে যাকাত দিয়ে দেওয়া, আল্লাহর যত হক কি হয়েছে, নষ্ট হয়েছে, এগুলোকে পূরণ করে দেওয়া। এবং 4 নম্বর হলো বান্দার যত হক নষ্ট হয়েছে বান্দার হক দিয়ে দেওয়া, টাকা পয়সা, মানুষের মাল ইজ্জতের উপর যে জুলুম হয়েছে ওগুলার ক্ষতিপূরণ দিয়ে দেওয়া, মাপ চেয়ে নেওয়া। এবং কি 5 নম্বর হলো হারাম মাল দ্বারা যে খুন গোশত এবং কি রক্ত হয়েছে এগুলাকে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, এগুলাকে পরিত্রাণ করা, এগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করা। এবং কি চোখের গুণের দ্বারা যে একটা মজা পেয়েছি, হাতের গুণের দ্বারা যে মজা পেয়েছি, এগুলোর জন্য চোখের পানি অশ্রু জোরে জোরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া। ধুয়ে মুছে কি করা? পরিষ্কার করা, আল্লাহর কাছে কান্নাকাটি করে করে। 6 নম্বর হলো, এটা হলো 6 নম্বর, যে গুনার যে মজা, চক্ষু দ্বারা আমার গুনার মজা হয়েছে, হ্যাঁ, বিভিন্ন রকমের চোখ দ্বারায় হারাম জিনিস দেখেছি, গুনার পানি চেয়েছে, এগুলোকে কি করা? পরিষ্কার করা। এই 5টা শর্তের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করবেন। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরের কিতাবের মধ্যে এই কথাটা উল্লেখ করে দিয়েছেন যে তওবায়ে নাসুহ, আন্তরিক তওবা হলে 6টা শর্তের উপর ভিত্তি করে। এই 6টা শর্ত যখন পাওয়া যাবে, আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন যিনি, তিনি কে? তাহলে যারা বিনয়ী হিসেবে জান্নাতে যাবে তাদের 1 নম্বর কোয়ালিটি হলো তারা গুনাহ করে আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। আরো কিছু কোয়ালিটি আছে, যারা 70,000, আল্লাহ রাসূল বলেন আমার 70,000 উম্মত যারা বিনয়ী হিসেবে জান্নাতে যাবে। তখন আল্লাহ রাসূলের সাহাবী বলল, আপনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আরো বাড়ায় দিত। বলে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আরো বাড়ায় দেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে আমি দোয়া করার পরে আল্লাহ বলেছেন যে প্রত্যেক ব্যক্তির সাথে আরো 70,000, প্রত্যেক ব্যক্তির সাথে আর কত? 70,000। তাহলে 70কে 70,000 দিয়ে গুণ দিলে কত হয়? তখন হয়
490 কোটি উম্মতে মুহাম্মাদি, 490 কোটি উম্মতে মুহাম্মাদি যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, তাদের 1 নম্বর কোয়ালিটি হবে যারা কি করে, যারা গুনাহ করে মাপ চায়। 2 নম্বর কোয়ালিটি হবে তারা কি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70000 বিগাইরি হিসাব, আমার উম্মতের মধ্যে 70,000 যারা বিনা হিসেবে জান্নাতে যাবে। হ্যাঁ, তাদের কোয়ালিটি হলো লা ইয়াস্তারকুনা, যারা নাজায়েজ ভাবে কি করে না, জারফুক করে না, বিভিন্ন রকমের মানুষের কাছে যাইয়া বলে যে আমার নামটা গুনি দেখেন, আমাকে জারফুক করেন নাজায়েজ তরিকায়। জায়েজ তরিকায় জায়েজ, আল্লাহ রাসূল জায়েজ তরিকা করেছেন, তারা নাজায়েজ তরিকা কোনো জারফুক করে না, করায়ও না, করে না, করায় না। ওয়ালা ইয়াতাকায়্যারুন, তারা শুভ অশুভ কামনা করে না যে এটা করলে শুভ হবে, এটা করলে অশুভ হবে। 3 নম্বর কোয়ালিটি হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, শুভ অশুভ কিছুই কামনা করে না, রোগ শোক যাই কিছু বিপদ আপদ সবকিছু আল্লাহর উপর ভরসা করে রাখে। এই কোয়ালিটি গুলো থাকলে তারা কোথায় যাবে, বিনা হিসেবে জান্নাতে যাবে। তাহলে আমরা এই কোয়ালিটির অন্তর্ভুক্ত হলে আমরাও কি করতে পারবো, বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 70,000 অন্তর্ভুক্ত করেন, বলেন আমিন। যারা কবলা